হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি। 2 সপ্তাহ ব্লগ ভিডিও দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল আর মন নিজেকেও ভালো ছিল না। দাদাভাই যেখানে কাজটা করতো, কাজটা চলে গেছে, কদিন ব্লগ ভিডিও দিতে পারিনি। আজকে রবিবার, আজকে থেকে ব্লগ ভিডিও দেবো, প্রত্যেক দিনই দেবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। আজকে রবিবার, চিকেন নিয়ে এসছে দাদাভাই বাজার থেকে। এই চিকেনের লাল লাল ঝোল রান্না করবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা পাশে থেকো। চিকেন নিয়ে এসে চিকেনটাকে আমি ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি, নুন হলুদ মাখাইনি। আর আলুটাকে নুন হলুদ দিয়ে সরষের তেল আমি ভেজে নিয়েছি। মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি মিক্সিতে পেস্ট করেছি। একটা পেঁয়াজ ধুয়ে কুচি নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর অল্প একটু দেবো। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেবো। চিকেনের পেঁয়াজটা ভাজা ভেজেছিলাম, হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটাও ভেজে নেবো। চিকেন ভাজা হয়ে গেলে সব রকম মশলা দেবো। চিকেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদা রসুন আর গোটা জিরে পেস্ট করে দিলাম, মশলা বাটাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা আছে 1 চামচ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি কালো হওয়ার জন্য। মশলাটা দিয়ে দিলাম। মশলা একটু কষে নেবো। কিছুক্ষণ কষার পরে আমি আলু ভাজাটা দিয়ে দেবো। মশলা সব কষানো হয়ে গেছে, আমি আলু ভাজাটা দেবো। কিছুক্ষণ আলু দিয়ে কষে নেবো, আর পরিমাণ মতো জল দেবো। চিকেন আলু মশলা সবসময় কষিয়েছি, এখন কিছুক্ষণ জন্য কষাবো। কষা পরিমাণ মতন জল দেবো। কালারটা খুব সুন্দর এসছে। আর প্রথমে আমি জল দেবো পরিমাণ মতন। চিকেন আলু মশলা কষানো হয়ে গেছে, আমি আর পরিমাণ মতন জল দেবো। চিকেন আলু বলে 1 মগ জল দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। ফুটে উঠলে শাহি গরম মশলা দেবো, আর একটু জল দেবো। চিকেনটা আলুটা যাতে সিদ্ধ হয় ভালো মতো, আর একটু ঝোল ঝোল রাখবো। জল আমি দিয়ে দিলাম। গরমটা এত পড়েছে, আবার বাবা পারা যাচ্ছে না। এবার আমি চাপা দেবো। তরকারি জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম। অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে। চিকেনটা আর ওটা সিদ্ধ হচ্ছে কিনা দেখি। ভেতরে একটু খিজ আছে, আর একটু সিদ্ধ হবে। আর চিকেনটা আর একটু সিদ্ধ হবে। ভেতরে খিজ আছে, একটু সিদ্ধ হবে। শাহি গরম মশলা দিয়ে দেবো অল্প করে, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। আর একটু ঝোল শুকনো হয়ে গেলে চিকেন আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে। চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। নাড়াচাড়া করে নিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম ঠিকঠাক, একদম গলে ক্ষীর হয়ে গেছে সিদ্ধ হয়ে। চিকেনটা ভালো গলে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার চিকেনের ঝোল রেডি। বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম ঘরোয়া রান্না করে খাও, শরীরের পক্ষে ভালো, কোনো প্রবলেম হবে না। তেল মশলা যত কম খাবে গরম তত ভালো। আমি তেল মশলা কম দিয়েই রান্না করি। এখন 1:45 বাজে, আমার চিকেনের ঝোল হয়ে গেছে। ঘরোয়া চিকেনের ঝোল বানিয়েছি, কষা কষা ঝোল ঝোল করে করেছি। বন্ধুরা, এবার
এভাবে তোমরাও বাড়িতে করে খাও, আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।